2025 সালের উচ্চ মাধ্যমিক নিউট্রিশন পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান ভিডিও তোমরা প্রচুর পরিমাণে চাইছিলে, কমেন্ট করছিলে। তোমাদের জন্য তাই নিউট্রিশনের নির্ভুল এই সমাধান ভিডিওটি আমাদের তরফ থেকে পোস্ট করা হচ্ছে। তোমরা জেনে আনন্দিত হবে। বিশিষ্ট শিক্ষক, সাবজেক্ট এক্সপার্ট এবং জনপ্রিয় লেখক মাননীয় দেবাংশু স্যার তোমাদের জন্য সম্পূর্ণ উত্তরপত্রটি সমাধান করেছেন। দেবাংশু বাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। প্রথম প্রশ্ন, এমসিকিউ এর প্রথম প্রশ্ন, টায়ালিন কাজ করে ড্যাশ স্টার্চের ওপর। উত্তর হবে সেদ্ধ। আমি প্রথমেই বলে রাখি, আমি বিজ্ঞান বিষয়ের শিক্ষক নই বা নিউট্রিশনের শিক্ষক নই, তাই আমার উচ্চারণে যদি কোথাও ত্রুটি হয় তার জন্য ক্ষমা প্রার্থী। দ্বিতীয়, গ্লাইকোজেন সঞ্চিত হয়। উত্তর হবে যকৃতে। 3 দাগের প্রশ্ন, HCl হলো একটি অ্যাসিড। 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। উত্তর হবে লিউসিন। তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান জানাই, ইতিমধ্যেই তোমাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, একই সঙ্গে শারীরশিক্ষা বিষয়ে সাজেশান পোস্ট করা হয়েছে। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য কেমিস্ট্রির সাজেশানও পোস্ট করবার, যেগুলো পোস্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট ইভিএসের সাজেশানও পোস্ট হয়ে গেছে, সেগুলো তোমরা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখে নিতে পারবে। পরের প্রশ্ন, নেফ্রাইটিস হলো ড্যাশ রোগ। উত্তর, এটা একটা বৃক্কের রোগ। পরের প্রশ্ন অর্থাৎ 6 দাগ, সঠিক উত্তর হবে অপশান এ, পেপসিনোজেন। তারপর চলে যাব আমরা 7 দাগের প্রশ্নে, মাতৃদুগ্ধের মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাসের অনুপাত এখানে হবে 2:1, অপশান ডি। 8 দাগের প্রশ্ন, ডায়াবেটিস ইনসিপিডাস যে হরমোনের অভাবে হয়, ADH হরমোন, অর্থাৎ অপশান এ। 9 দাগের প্রশ্ন, চায়ের ট্যানিন ড্যাশ পরিপোষকের শোষণে বাধা প্রদান করে, আয়রন। 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশনের অন্তর্গত নয়। এক্ষেত্রে উত্তর হবে বি, ICMR। পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন, ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য যে সার্টিফিকেশন মার্ক ব্যবহৃত হয় সেটা হলো আগ মার্ক, অপশান এ। তারপর 12 দাগের প্রশ্ন, ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় ড্যাশের মাধ্যমে। এটা হচ্ছে অঙ্কুরোদ্গমের মাধ্যমে, অপশান এ। 13 দাগের প্রশ্ন, সবাত শাসনের ক্ষেত্র 1 অণু গ্লুকোজ থেকে ড্যাশ সংখ্যক ATP উৎপন্ন হয়। উত্তর 38, অপশান ডি। এবার 15 দাগের এমসিকিউ, সব প্রকার রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। সোডিয়াম বেনজয়েট, অপশান সি। 15 দাগের সঠিক উত্তর 1 ক্যালোরি ইজ ইকাল টু কত কেজে। এখানে উত্তর হবে 4.184, অপশান এ। পেপসিনোজেন অ্যাক্টিভেট হলো, এখানে উত্তর হবে HCl, অপশান এ। তারপর 17 দাগের প্রশ্ন, হার্টের অসুখের জন্য ফিশ অয়েলের কোন অংশ উপকারী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অপশান এ। এবার তারপরের প্রশ্ন 18 দাগ। 18 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, পেপটিক আলসার। এবার 19 দাগ। 19 দাগের সঠিক উত্তর হবে B12 ভিটামিন, অপশান বিতে রয়েছে। 20 দাগের সঠিক উত্তর হবে আন্ত্রিক জুস, অপশান ডি। 21 দাগে সঠিক উত্তর হবে 4:1, অপশান বি। এই হচ্ছে এমসিকিউ এর নির্ভুল সমাধান। এবার এসএকিউগুলো একটু তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে এসএকিউ দেখে নিতে পারবে। একই সঙ্গে বড় প্রশ্নও তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আবারও বলে রাখি, তোমাদের জন্য পরিবেশবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি সহ একাধিক সাবজেক্টের সাজেশান অলরেডি আমরা পোস্ট করেছি। কেমিস্ট্রি সাজেশানও 1-2 দিনের মধ্যে পোস্ট করা হবে। বায়োলজি সাজেশানও পোস্ট আছে। তোমরা অবশ্যই প্রয়োজন অনুসারে ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।